আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি গল্প। আশা করি গল্পটা তোমরা এনজয় করবা। আর গল্পের পরবর্তী পার্টগুলো কন্টিনিউ করানোর জন্য এই ভিডিওতে 3000 লাইক আর 500 কমেন্ট করে দিবা। যদি তোমরা লাইক এবং কমেন্ট ফুলফিল করে দিতে পারো তাহলে ইনশাআল্লাহ আগামীকাল এই গল্পের দ্বিতীয় পার্ট আসবে, নতুবা নতুন গল্প শুরু করব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এইসবের জন্য আমি মোটেও প্রস্তুত নই ভাবি, আমার সময় লাগবে। ভাবি বলল, আর কত সময়? তোমাদের বিয়ের অলরেডি 7 দিন পার হয়ে গেছে পাখি। তোমার কি মনে হয় না এবার একটু বেশি করে ফেলছো? কোনো ছেলে বিয়ের 7 দিন পর্যন্ত এই গ্যাপটা মেনে নিবে না। পাখি বলল, ভাবি আমার ভয় করে, ভীষণ ভয় করে। বলেই ডুকরে কেঁদে উঠল পাখি। ভিতরে অজানা ভয়ের আতঙ্কে বুক বারবার কেঁপে উঠছে তার। ভাবি, আমার মনে হচ্ছে ওর ভার্জিনিটি নষ্ট করে ফেলেছে। রাগে চোয়াল শক্ত করে চোখ মুখ খিচে কথাটা উগরে দেয় শান। সাথে সাথে দু হাতে কান চেপে ধরে কেঁদে ওঠে পাখি। ভাবি বললেন, শান এসব কি ধরনের কথাবার্তা? তুমি না শিক্ষিত একজন ছেলে, তার উপর ডাক্তার, তোমার মুখে এসব কথা মানায় না। এই মাঝরাতে আর সিন ক্রিয়েট করো না, ওকে ওর মতো ছেড়ে দাও। শান বলল, ভাবি ও সকলের চোখে আমায় কি প্রমাণ করলো আজ? নিজেকে কি মনে করে ও? স্বাভাবিক কথাও তার সাথে আমি বলতে পারি না, ও সিটকে সরে যায়। কি মনে করে নিজেকে? আয়নায় কখনো দেখেছে নিজেকে ও কি জানে এই ফয়সাল শানের এক রাতের সঙ্গী হবার জন্য কত মেয়ে চাতক পাখির ন্যায় চেয়ে আছে? ভেবেছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ, তাই সবটা মানতে ওর সময় লাগবে, তাই বলে ও এভাবে রিয়াক্ট করবে? শানের এমন রাগ আগে কখনোই কেউ দেখেনি। কেউ ভাবতেও পারছে না শান এসব ভাষায় কথা বলছে। যে ছেলে শব্দগুণে বাক্য ব্যয় করত, সে কিনা গড়গড় করে এভাবে কথা বলছে। রুমের বাহিরে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যেন স্তম্ভিত আজ। রাগে গজগজ করে রুমে চলে গেল সামিহা। দাদি, বোন বা ভাবি সম্পর্কীয় প্রত্যেকটা মানুষই রেগে আছে পাখির উপর। রাখবেই না বা কেন? অনেকবার অনেকভাবে বোঝানোর পরও বিয়ের 7 দিন হলো, অথচ পাখি এখনো তার বরকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। এটা কেমন কথা? সবাই এখন সন্দেহের চোখে দেখছে পাখির আচার আচরণ। প্রত্যেকটা সদস্যের মুখ যেন থমথমে, শুধু একজন মাত্র ব্যক্তি ছাড়া, পাখির শাশুড়ি মা। নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে মেয়েটা একটু আগের ঘটা কাহিনী ভেবে। দুই বাহুতে চেপে ধরাতে ব্যথায় কাবু হয়ে গেছে পাখি, যেন হাতে কেউ বিশাল বড় হাতুড়ি দিয়ে মেরেছে। কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে রাতে। আর শান রক্তচক্ষু নিয়ে ওই যে বাড়ি ছেড়েছে এখনো ফেরেনি। খুব একটা ঘটা করে তাদের বিয়ে হয়নি। প্যান্ডেমিকের কারণে স্বল্প পরিসরে যতটুকু পারিবারিকভাবে পারা যায় বিয়েটা সেরে নিতে হয়েছে। না হলে দেশের প্রথম সারির হার্ট সার্জন ফয়সাল আহমেদ শানের বিয়ে এভাবে কখনোই হতো না। দেশে বেশ নাম ডাক্তার, তার নিজ শহর রংপুরে তো বেশ চড়াওভাবে নিজেকে দাঁড় করাতে সক্ষম হয়েছে। দেখতে যেমন সুদর্শন, তার ব্যক্তিত্ব তেমনই নজরকাড়া। ছেলেদের কাছে সে একজন আইডল, অথচ তার বিয়েটা হলো একদমই তার বিপরীত একজন মানুষের সাথে, যার না আছে রূপ সৌন্দর্য, না আছে শানের পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা। গ্রাম থেকে তিনি নাকি খাঁটি রত্ন ছেলেকে বউ হিসেবে উপহার দেবেন, সে উদ্দেশ্যেই গ্রামের আত্মীয়দের মেয়ে দেখার তাড়া দিয়েছিলেন। শানেরও সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। মায়ের বাধ্য ছেলে কি না? আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম 1x কে নিয়ে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বের বড় বড় ইনফ্লুয়েন্সাররা। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে 1xbet অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড রেদওয়ান ব্যবহার করে বোনাস পাও। ফ্ল্যাশব্যাক। ভ্যাপসা গরম, তার সাথে কাঠফাটা রোদ পড়ছে ইদানিং। এমনই এক সকালবেলা বোন হামিদার বাড়ির উঠোনে শানের মা শর্মিলা বেগম। তার উদ্দেশ্য বোনকে সাথে নিয়ে হুটহাট করে মেয়ে দেখে বেড়ানো, যাতে কেমিক্যালের এ যুগে মেকআপের সাদা আস্তরণে মেয়েরা নিজেকে ঢাকার সুযোগ না পায়। শহরের ছাপ ইদানিং গ্রামে পড়েছে কিনা, তাই তার এমন ধ্যান ধারণা। আসসালামু আলাইকুম চাচি। গেট খুলে ঠোঁটে অমায়িক হাসি রেখে সালাম জানায় পাখি। ওয়ালাইকুম আসসালাম মা, এক গ্লাস পানি দে। হাই হুতাশের স্বরে পানি আনতে বললেন হামিদা বেগম। বলেই পাখিদের বারান্দায় এক প্রকার ঠেস মেরে বসে পড়লেন তিনি। পাখির গ্রাম সম্পর্কীয় চাচি হন হামিদা বেগম। কুশল বিনিময়ের এক পর্যায়ে পাখি জানতে চায় তার পাশের ভদ্রমহিলাকে। হামিদা বেগম চটজলদি উত্তর দেন যে তিনি তার বড় বোন, রংপুরে বাড়ি, আর হার্ট সার্জন ফয়সাল আহমেদ শানের মা। পাখি বলল, ওহ আচ্ছা, শানকে চেনে না এমন মানুষ মনে হয় রংপুরে একটাও নেই। তার সুনামের সুবাদেই সবাই তাকে জানে। পাখিরও ব্যতিক্রম হলো না। তাদের বসতে বলে নাস্তার আয়োজন করে ফেলে মেয়েটা। পাখির স্বভাবসুলভ আচরণে কোনো কথা না বলে প্রথম থেকেই বিমুগ্ধ নয়নে তাকিয়েছিলেন শর্মিলা বেগম। বেশ মনে ধরেছে মেয়েটাকে। আর চোখে বোনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন শর্মিলা বেগম। হামিদা বেগমের বুঝতে বাকি রইল না পাখিকে তার বোনের বড্ড মনে ধরেছে। গোল গোল চোখ করে অবাক প্রশ্ন মাখা চোখে চেয়ে আছেন বোনের দিকে। পাখি, তোর মা কই? একটু ডাক না মা, আমার বোনটা বেড়াতে এসেছে, তোর মায়ের সাথে একটু দেখা করিয়ে চলে যাই। হাঁসফাঁস করে পাখিকে সেখান থেকে এক প্রকার ভাগিয়ে দিলেন হামিদা, কারণ তাকে
জানতেই হবে এত এত মেয়ে দেখার পর কেন তার বোনের নজর পাখির উপর আটকে গেল। আটকাবার তো কোনো কথা নয়, পাখিকে শ্যামলা বলা যায় না, খাঁটি বাংলায় যাকে কালো বলে, তার উপরেই কিনা তার বোনের নজর আটকালো। পাখি হন্তদন্ত করে রুম থেকে বের হলো তার মাকে ডাকতে। বেশি দূর যেতে হয়নি, পাশের বাড়িতে গেছিলেন পাখির মা রাশিদা বেগম। আপা, এসবের মানে কি? তোমাকে এত এত মেয়ে দেখালাম আর তুমি কিনা পাখির উপরেই থমকে গেলে? তোমার মাথা ঠিক আছে তো? চাপা চাপা গলায় হামিদা বোনকে প্রশ্ন করলো। শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলেন শর্মিলা। এটা তো শরবত নয়, যেন তাকে জাদুকরি পানীয় দেয়া হলো। যে কেউ দেখে বলতে পারবে কয়েক বছরের দুশ্চিন্তার পর্দা যেন সরে হালকা হলো তার চেহারা। আপা, কিছু বলবি? চুপ করে আছিস কেন? এক প্রকার ঝাঁকিয়ে প্রশ্ন করে হামিদা। হামিদা, আমি আমার শানের জন্য উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে গেছি রে, সাথে সাথে আমার ঘরকে মুষ্টিবদ্ধ রাখার চাবিকাঠিও। বিস্কুটের এক কোণা মুখে দিয়ে বলে উঠলেন শর্মিলা। হামিদার যেন এসব কিছু ঠিক হজম হচ্ছিল না, মুখটা বাংলার পাঁচের মতো করে রেখে বিড়বিড় করে চলেছে সে। এর মাঝে পাখিও মাকে নিয়ে বাড়িতে ঢোকে। হামিদাকে দেখে যেন চক্ষু চরক গাছ রাশিদার। পাখি তাদের গল্পের মাঝে চুপ করে মনোযোগ দিয়ে পুরনো দিনের গল্প শুনছিলেন, আর তার দিকে অপলকভাবে চেয়ে রয়েছেন শর্মিলা। ভাবি, আজ তাহলে আসি, অনেক গল্প হলো, পুরনো অনেক কথাই উঠলো। হকচকিয়ে কথাগুলো বলে বোনের হাত টেনে নিলেন হামিদা। বোনের হাবভাবে তার এ বাড়িতে দুদণ্ড থাকার ইচ্ছে নেই। আপা, আমরা আজ আপনার বাড়িতে দুপুরে খাবো, খাওয়াবেন না? আর পাখিমা, রান্নাটা তুমি করবা, পারবা না? শর্মিলার কথায় পুরো ঘর যেন নীরবতায় ছেয়ে গেল। হামিদা যেন আকাশ থেকে পড়লো। মূলত পাখির রান্না খাবেন, আর তার আচরণ আরো গভীরভাবে পরখ করতে শর্মিলার এ আবদার। কেন নয় আন্টি, আপনি আমায় 2টা ঘন্টা সময় দিন, আমি আমাদের সাধ্যমতো আপনাকে দুপুরে খাওয়াবো, উৎফুল্ল কণ্ঠে বলে উঠল পাখি। দিনের বেশিরভাগ সময় পাখিদের বাড়িতে থেকে দুপুর গড়িয়ে বিকেলে বাড়ির পথে পা বাড়ালেন শানের মা। তিনি এখন নিশ্চিন্ত। বোন হামিদার বাড়িতে রাত কাটাবার কথা থাকলেও তিনি আর দুদণ্ড থাকলেন না সেখানে। ড্রাইভারকে তাড়া দিলেন, কারণ তাকে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে হবে। পাখির মতো মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এদিকে রাত গড়িয়ে সকাল হলো। হামিদা বেগমের কোনো কিছুই মাথায় ঢুকছে না। কি করে তার বোন তার অমন সোনার টুকরা ছেলের জন্য পাখিকে পছন্দ করলো? মানছি পাখি উচ্চশিক্ষিত, ভদ্র, নম্র, অমায়িক একটা মেয়ে, তাই বলে তার অমন সুন্দর ভাগ্নের সাথে কিনা পাখির চামড়াটাও যে শানের সাথে বড্ড বেমানান, আর শানের ব্যক্তিত্বের সাথেও পাখির কোনো মিল নেই। না না, এ সম্পর্ক কিছুতেই মানতে রাজি না তিনি। কিন্তু তার বোনের জেদ সম্পর্কেও তিনি অবগত। যা সে ভাবে তা সে করেই ছাড়ে। ফোনের রিংটোনের করা আওয়াজে ভাবনায় ছেদ পড়ে হামিদার। শানের মা শর্মিলা ফোন করেছে। দ্বিধাদ্বন্দ্ব একপাশে রেখেই কল রিসিভ করে হামিদা। এক শ্বাসেই সাফ সাফ জানিয়ে দেয় পাখির সাথে শানের কোনো সম্পর্কই সম্ভব নয়। অন্তত হামিদা এ ঘটকালি করবে না। কিন্তু কয়েক মুহূর্তের মাঝে অবাকের চরম সীমায় পৌঁছে যায় হামিদা। শোনো হামিদা, তুমি আমার ছোট বোন বলে তোমায় একটা ভালো মেয়ে খুঁজতে বলেছিলাম। মেয়েটা গুণী হলেই চলবে, সুন্দরী নয়। আমার সংসারে সুন্দরের অভাব নেই, গুণের অভাব রয়েছে ঢের। আর সুন্দরী বলতে যদি সাদা চামড়াকে মনে করে থাকো তবে ভুল ভাবছো। ওই মেয়ের মাঝে এমন কিছু আছে যা তোমার ওই কালো কুৎসিত মন কখনোই খুঁজে বের করতে পারবে না। হামিদার একরোখা কথায় বেশ কর্কশ কণ্ঠে জবাব দেন শর্মিলা। আপা, এসব কিভাবে কথা বলছো তুমি? হামিদার কথার কোনো জবাব না দিয়ে ক্ষণ কিছুকাল বিলম্ব করে আবার শর্মিলা বলেন, একটা কথা মাথায় রেখো, তোমায় মেয়ে খুঁজতে বলেছিলাম। কার সাথে আমার ছেলের বিয়ে দিব, কার সাথে বিয়ে দেব না, তার সিদ্ধান্ত চাইনি। তোমার যদি ইচ্ছে হয় তুমি এ বিয়ের ঘটকালি করবে, নচেত আর কি, আমার নিজেকেই যা করার করতে হবে। ফুপিয়ে নেকা কান্না জুড়ে দেয় হামিদা। আজকে তার বড় বোন এমনভাবে কথা বলল, তার অহমিকায় বড্ড টান পড়ল বোনের ব্যবহারে। তৎক্ষণাৎ তার মনে হলো বোনের প্রতিশ্রুতির কথা। ছেলের বিয়েতে শর্মিলা নিজের গলার ওই মোটা স্বর্ণের চেনটা দিতে চেয়েছিল, এই বুঝি তা হাতছাড়া হয়ে যায়। আগে পিছে না ভেবেই হামিদা জবাব দেয়, আচ্ছা আপা, তোমার ছেলে, তোমার বউ, তোমার সংসার, তুমি যা ভালো মনে করবে করো। আমি পাখির মা বাবার সাথে কথা বলছি। এদিকে বিয়ের সম্বন্ধ আসার পর থেকে পাখির মাঝে অস্বাভাবিক আচরণ ফুটে উঠেছে। এর আগেও এমন হতো, যখনই বিয়ের কথা উঠতো তার নাওয়া খাওয়া সব বন্ধ হতো। বার কয়েক তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে মনোযুক্ত কোনো উত্তর খুঁজে পাননি রাশিদা বেগম। সব সময় ছন্নছাড়া ভাব ধরা দিত পাখির চেহারায়। আর যদি কোনো কারণে বিয়ে ভাঙতো তখন তার উপচে পড়া খুশি চেহারায় চিকচিক করত। এবারও বিয়ের কথায় মনমরা হয়ে হতাশ দিন কাটাতে লাগে পাখি। বিয়ে যেন তার কাছে একটা সংখ্যাস্বরূপ। অন্যদিকে মেয়ে অনার্স শেষ করেছে, মাস্টার্সে কারমাইকেলে ভর্তি হয়েছে। করোনার কারণে কোনো দিক আগাতে পারছে না। এত বয়সী মেয়ে অবিবাহিত থাকলে গ্রামাঞ্চলে এটা বিরলই বলা চলে। তাই আর দেরি না করে পাখির পরিবার হামিদার সাথে বিয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করে। আর শানের মতো পাত্রকে কোনো পরিবারই ফিরাতে পারবে না, তাই তারা সম্বন্ধটা হাতছাড়া করতে চায়নি। পাখির পরিবারের সম্মতি যেন শর্মিলার চোখে মুখে অন্য জগতের রেশ ফুটিয়ে তুলেছে। দুদিনের মাথায় খুব সহজ সাধারণভাবেই বিয়ের কাজটা সেরে ফেলতে চান তিনি।
তিনি, পাখিকে অন্য কোথাও উড়তে দেবেন না তিনি। মায়ের পছন্দকে বরাবরই নিজের পছন্দের ঊর্ধ্বে রেখে জীবন কাটাচ্ছে শান। তার এই ব্যস্ত জীবনে পরিবারের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত করে তুলেছে। তার প্রেক্ষিতেই কার সাথে বিয়ে হচ্ছে সেটাও দেখার সুযোগ তার হয়নি। অবশ্য এর পিছনে আরেকটা কারণও আছে। যাকে বিয়ে করবে তাকে সরাসরি ফুলসজ্জার রাতেই দেখার ফ্যান্টাসি তার মাঝে সুপ্ত ছিল। শান তার প্রফেশনে এতটাই সেন্সিটিভ যে বিয়ের দিন সকালবেলাতেও তাকে অপারেশন থিয়েটারে থাকতে হয়েছিল। আনন্দমুখর পরিবেশে খুবই ঘরোয়াভাবে বিয়ের কাজটা সম্পন্ন হয়ে গেল। পাখিকে দেখার পর শানের পরিবারের কিছু কিছু সদস্য নাক কুচকালেও মুখে কিছু বলার সাহস করেনি, কারণ শর্মিলা বেগমের উপর কথা বলার সৎসাহস কারোই নেই। আর সবাই জানে তিনি যা করেন তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থেকে যায়। পাখিকে শানের ভাবি সামিহা ও কাজিনরা শানের রুমে বসিয়ে দিয়ে যায়। পুরো অন্ধকার নয় রুমটা, চারিদিকে ছড়িয়ে রাখা রং বেরঙের মোম জ্বলছে আর ফ্রেশনারের কড়া সুগন্ধ ছেয়েছে সে ঘরে। চারিদিকের নিস্তব্ধতা যেন এবার জেকে ধরলো পাখিকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর মোটামুটি ঠোঁট চোখা করে নিঃশ্বাস ছাড়ছে। তার মাথায় কিছুই ঢুকছে না, কিচ্ছু ভালো লাগছে না তার। শুধু একটা কথাই মনে আসছে, সে কি করে সম্পর্কের রাশ ধরবে, কি করে মেনে নেবে শানকে। সে কি আদৌ পারবে কানে কানে বলে যাওয়া সামিহার টিপ্পনি কাটা কথাগুলো রাখতে? তার তো ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে। পারলে বমি করে সারা ঘর ভাসিয়ে দেয়। এসব ভাবনার মাঝেই দরজা বেরানোর কর্কশ শব্দে কেঁপে ওঠে পাখি। দু হাতে খামচে নেয় নিজের লেহেঙ্গা সমেত বিছানার সাদা চাদর। আগত মানুষটাকে তার কাছে বিপদ ছাড়া কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, মানুষটা কি তাকে বুঝবে? যদি না বোঝে, আজই যদি উঠে পড়ে লাগে স্বামীর অধিকার ফলাতে, কি করে আটকাবে সে? নাকি আজই তার পৃথিবীতে শেষ দিন হতে চলেছে? হঠাৎ করেই শান বলে উঠল, এত ভারী ড্রেস পরে আছো কি করে? গরম লাগছে না? এসিটাও নষ্ট হওয়ার সময় পেল না। ওই যে ওইদিকে ওয়াশরুম, তুমি ফ্রেশ হয়ে নাও। পাখির জবাব না পেয়ে আবারও বলতে শুরু করে, তুমি আমার ছোট হবা, তাই ফর্মালিটি করতে পারছি না, তুমি করে বলছি, কিছু মাইন্ড করো না। পাখিকে একটু মজার ছলে শেষের কথাগুলো বলল শান। শানের কথায় ভাবনায় বাজ পড়ল পাখির। অস্বস্তি লাগছিল তার সবকিছু। লাগেজ থেকে সুতির শাড়িটা বের করে গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে এগোলো। এদিকে শানের মনে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। এখন পর্যন্ত না হলো দেখা, না হলো কণ্ঠের স্বরটা শোনা, শুধু শুনেছে গায়ের রংটা অনেক বেশি চাপা। ভাবছে কেমন হবে মেয়েটা, শানের মন যুক্ত হবে তো? পরক্ষণেই মনে আসে যেমনই হোক তার মা পাখিকে পছন্দ করেছে তার জন্য, এটাই অনেক। বেলকনিতে দাঁড়িয়ে ভাবছে আর মুচকি হাসি শানের ঠোঁটে। অজানা একজনের সাথে আজ প্রথম এভাবে রাত কাটাতে হবে। ভাবতেই যেন মুখের রক্তিম আভা জেগে উঠেছে, যা শানের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। শানকে সেরা সুদর্শন যুবকদের কাতারে রাখাটা কোনো দিক দিয়েই ভুল হবে না। সুঠাম দেহের অধিকারী শান ভেবেচিন্তে আহার গ্রহণ করে নিজেকে সাবলীল রাখতে। মোটের উপর ডাক্তার কি না, নিজেকে তো ফিট রাখতেই হবে। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন অভিজাত্য আর ফিটনেসের দাম্ভিকতা জানান দিচ্ছে। ইতোমধ্যে পাখি রুমে এসে যেন এক প্রকার পায়চারি করছে। বিছানায় বসতে পারছে না, যদি খপ করে ধরে ফেলে স্থির থাকতে পারছে না সে। শান বলল, কি হয়েছে? আর ইউ ওকে? এনিথিং রং? পাখি আঁচল মাথায় রেখেই মাথা দুপাশে হালকা নেড়ে নাসূচক অর্থ বোঝায়। শান বলল, বসো, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই শান ওয়াশরুমের দিকে চলে যায়। একটা ঢিলে ঢালা টি শার্ট সাথে ব্ল্যাক ট্রাউজার পরে বের হয়ে আসে। এর মাঝে একটিবারও কেউ কারো মুখ দেখেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ অনেকদিন অসুস্থ থাকায় টিকটকে বা ইউটিউবে কোনো জায়গায় আমি গল্প দিতে পারিনি। আর আজকে গল্প দিলেও বেশি একটা বড়ভাবে দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তোমরা যদি এই ভিডিওতে 3000 লাইক আর 500 কমেন্ট কমপ্লিট করে দিতে পারো, তাহলে ইনশাল্লাহ আগামী পার্টগুলোর ভয়েস আমি নিজেই দিব আর পর্বগুলো একটু বড় করারও চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।